আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। 7 বছরের ছেলেকে স্কুলে দিয়ে নিখোঁজ গৃহবধূ। ঘটনাটি ঘটেছে হুগলি বলাগড় ব্লকের জিরাট কালিয়াগড়ে। জানা গেছে গত 14 তারিখে গৃহবধূ তার 7 বছরের ছেলেকে স্কুল দিতে যায়। ছেলেকে স্কুলে বসিয়ে ছেলেকে বলে ছুটি হলে আমি তোকে নিয়ে যাব। কিন্তু স্কুল ছুটি হওয়ার পরে ছেলেটিকে নিতে আসেন না ওই গৃহবধূ। স্কুল কর্তৃপক্ষ তার বাড়িতে জানালে পরিবারের কেউ একজন ছেলেটিকে বাড়িতে নিয়ে যায়। তারপরেই শুরু হয় গৃহবধূকে খোঁজাখুঁজি। কিন্তু সারারাত ধরে খোঁজাখুঁজি হলেও পাওয়া যায়নি মৌসুমী অধিকারী নামের 27 বছরের ওই গৃহবধূকে। জানা গেছে 8 বছর আগে মৌসুমীর বিয়ে হয় জিরাট নিবাসী রাজা অধিকারীর সাথে। রাজা অধিকারী কর্মসূত্রে থাকে আমেদাবাদে। 2 মাস 3 মাস পর পর বাড়ি আসেন। গৃহবধূর নিখোঁজ হওয়ার পরেই বাড়ির লোক খবর দেয় স্বামীকে। তৎক্ষণাৎ সেখান থেকে ছুটে আসে স্বামী। বিভিন্ন জায়গায় ফোন করে খোঁজ নিলেও পাওয়া যায়নি গৃহবধূকে। এদিকে 7 বছরের ছেলে মাকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে। গৃহবধূর বাপের বাড়ির লোকজন গৃহবধূকে খুঁজে না পেয়ে বলাগড় থানায় একটি মিসিং ডায়েরি করে। গৃহবধূ কিভাবে নিখোঁজ হলো তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বলাগড় থানার পুলিশ। গৃহবধূর বোন জানায় বোনের সঙ্গে কারো ঝামেলা ছিল না। স্বামী ছেলেকে নিয়ে সুখেই সংসার করছিল। কেন নিখোঁজ হলো তা আমরা বুঝতে পারছি না। বোনের ফোনে ফোন করা হলে বারবার সুইচ অফ বলছে। আমরা ভেবেছিলাম কোথাও গেছে, বাড়ি চলে আসবে, কিন্তু আর বাড়ি আসেনি। 7 বছরের ছেলে মাকে ছাড়া কিভাবে থাকবে সেটাই আমরা ভাবতে পারছি না। কিভাবে গৃহবধূ নিখোঁজ হলো তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে গৃহবধূর পরিবার। আমাকে বাড়ি থেকে ফোন এসেছিল, তো মানে যে নিখোঁজ, মানে ওকে পাওয়া যাচ্ছে না, ওই জন্যই আমি সঙ্গে সঙ্গে মানে গাড়ি ধরে আমি এসেছি। আর কোথায় থাকেন? 48 ঘন্টা থেকে মানে আমেদাবাদ থাকি। কি করেন? এক্সিবিশনের কাজে, শাড়ির লাইনে। আচ্ছা। হ্যাঁ, শাড়ির লাইনে কাজ করি। আর 48 থেকে 50 ঘন্টার জার্নি করে আমি আজকে এই 5 মিনিট হয়েছে আমি এসেছি। আচ্ছা। জাস্ট আগের দিন মিসিং ডায়েরি লিখিয়েছে 15 তারিখ সকালবেলায় 11টার দিকে নাগাদ মানে মিসিং ডায়েরি করেছে। আপনি কি জানতে পেরেছেন কি মানে কিভাবে নিখোঁজ হয়েছে? না না, সেটা তো আমি জানি না। আমি বাড়িতে একবার ফোন করেছিলাম, বাবা বলল যে ছেলেকে নিয়ে স্কুলে গেছে, স্কুলে দিয়ে এসছে, এইটুকুনি আমি জানি। তারপরে আর আমি জানতাম না। তারপরে বিকালবেলায় শুনি যে এরকম মিসিং মানে নিখোঁজ হয়েছে। গতকাল মানে 14 তারিখ আমার বোন সকালবেলা ছেলেকে স্কুলে দিতে এসেছিল 11টার সময়। সেইখান থেকে আর বাড়ি ফেরেনি। সেইখান থেকে বাড়ি ফেরেনি, আমরা তখন জানতাম না যে কোথায় গেছে। ঠিক আছে, এখন দেখি মানে ছেলে স্কুল থেকে বাড়ি ফিরছে। ফেরার পর বলছি, আমি আবার জিজ্ঞাসা করলাম যে মা কোথায় বাবা? তখন বলছে যে ছেলে বলছে যে মা আমাকে নিতে আসবে বললো, আসলো না। তখন আবার দেখলাম আমার বোনের বর ফোন করলো যে দেখো তো দিদি, যে মৌসুমীর কেন ফোনটা অফ রয়েছে। আমি ফোন করছি, ফোন ধরছে না। তারপর আমি আবার রিটার্ন ফোন করলাম, তখন থেকে ফোনের সুইচটা বন্ধ। আচ্ছা। তারপর আমরা ভাবলাম যে কোথাও গেছে, ঠিক আছে আসবে, সেই আশায় রইলাম যে এখন আসবে, তখন আসবে, কিন্তু সারা রাত ফেরেনি। তারপরের দিন আমরা থানায় গিয়ে ডায়েরি করেছি। মিসিং ডায়েরি করেছি? হ্যাঁ, মিসিং ডায়েরি করেছি। আচ্ছা। আমি তো জানতাম না, আমাদের শরীর খারাপ, শুয়ে আছে, আমার শরীর খারাপ, ডাক্তার দেখিয়ে মেয়ের বাড়িতেই ছিলাম কদিন। তাদের রবিবার দিনকে এসেছি। আসার পর ওকে বললাম কি না তুই আসবি? বলে কি না আমার ছেলের পরীক্ষা, আমি এখন যাবো না, পরে ছেলের হয়ে নি তারপরে যাবো। তারপর হচ্ছে বুধবার কথা হলো, বুধবারের রাত্রে কথা হয়েছে ওর সাথে। বললো না মা এখন যাবো না, কালকে ওর পরীক্ষা আছে। আমি বলি তাহলে কালকে দিয়ে তারপরে আসিস, দিদি এসছে, দিদি তুই চলে যাবে কালকে, তাই তুই আমার কাছে আয়, দিদির সঙ্গে দেখা করে যা। বলছে দেখি তাহলে কালকে ছেলেকে দিয়ে ওখানে যেতে পারি। এইটুকু ওর সাথে আমার কথা হয়েছে, আর কোনো কথা হয়নি। আচ্ছা, তারপরে স্কুলে দিতে গেছিল? হ্যাঁ, তারপরে ছেলেকে অন্য স্কুলে দিতে গেছিল, আমাদের পাশের বাড়ি, উনি নিয়ে এসছে বাচ্চাটাকে। আচ্ছা, তারপরে আনতে যায়নি? না, ও আর আনতে যায়নি। আমরা তখন ও আসলো পর আমরা তখন টের পেলাম যে 2টোর সময় যে ছেলেকে নিতে যায়নি। আমরা সারা রাত ধরে খুঁজে যাই? সারা রাত খুঁজেছি, এর বাড়ি তার বাড়ি, যা আত্মীয় স্বজন সবার বাড়িতে ফোন করেছি, কেউ বলছে না আসেনি। এসে সারা রাত কান্নাকাটি করলাম। আমার এমনিতে মেয়ের মোবাইলে ফোন করলে কি সুইচ অফ? সুইচ অফ। আমি তো তেমন ফোন টোন করি না, ও করে, বড় মেয়েকারও ও করে। ওরা ফোন করলে আমি তুলি, যে ওরা ফোন টোন করে, তখন বলছে সুইচ অফ, সুইচ অফ। মেয়ে বারবার ফোন করছে, বলছে সুইচ অফ।
আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।